হ্যালো গাইস, আজকে আমাদের আলোচনার বিষয় হলো মাইটোসিস কোষ বিভাজন। এই মাইটোসিস কোষ বিভাজনের দুটো পর্যায়, নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলে সাইটোকাইনেসিস। নিউক্লিয়ার বিভাজনের প্রথম দশাকে বলে প্রোফেজ। এই প্রোফেজে নিউক্লিয়াসের জল বিয়োজন ঘটে এবং ক্রোমোসোমগুলো ধীরে ধীরে ঘনীভূত অর্থাৎ কনডেন্স হয়ে মোটা হতে থাকে। এবং এই প্রোফেজের পরবর্তী পর্যায়ে নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা আস্তে আস্তে ডিজেনারেট করতে শুরু করে দেয় এবং এস দশায় যে সেন্ট্রোজোম তৈরি হয়েছিল সেই সেন্ট্রোজোম দুটো মেরুর দিকে চলে যায় এবং সেখান থেকে অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয়। এবং মাথায় রাখার মতো বিষয়, উদ্ভিদ কোষে কিন্তু কোনো অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয় না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল থেকে বেমতন্তু গঠিত হয়। এর পরবর্তী যে দশা তাকে বলা হয় মেটাফেজ। এক্ষেত্রে ক্রোমোজোমগুলো সেলের একদম মাঝখানে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে এসে অবস্থান করে এবং একটাই তলে অবস্থান করে বলে একে মেটাফেজ প্লেট অঞ্চল বলে। এবং এই সময় যে সেন্ট্রোজোমগুলো, সেই সেন্ট্রোজোমগুলো থেকে যে বেমতন্তুগুলো অ্যারাইজ করেছে, সেই বেমতন্তুগুলো ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, সেই সেন্ট্রোমিয়ারের সাথে আটকে যায়। এর পরবর্তী পর্যায়কে বলছে অ্যানাফেজ। এই অ্যানাফেজে সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমোজোমগুলো ডিভিশন হয়ে যায় এবং এই ক্রোমোজোমগুলো উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে গমন করতে শুরু করে। তো এই পর্যায়ের এই গমনটাকে বলা হয় অ্যানাফেজীয় চলন। ঠিক আছে, এরপরে মাইটোসিসের যে ক্যারিওকাইনেসিসের লাস্ট ফেজ, দ্যাট ইজ টেলোফেজ। এই টেলোফেজে কী হয়, দুটো আলাদা নিউক্লিয়াস তৈরি হয়ে যায়, যার ফলে আস্তে আস্তে নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা সেগুলোও তৈরি হতে থাকে এবং একটা কোষের ভিতরেই দুটো নিউক্লিয়াস স্পষ্টভাবে দেখা যায়। আর মাইটোসিসের যে সাইটোকাইনেসিস দশা, সেইটা কিন্তু প্রাণী কোষে এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। প্রাণী কোষের ক্ষেত্রে এই সেলের পরিধি বরাবর একটা সেল ফাড়ো বা ভাঁজ তৈরি হয় এবং এই ভাঁজটা পরিধি থেকে যে মধ্যবর্তী অঞ্চল তার দিকে মুভ করতে থাকে। বুঝতেই পারছো, এই দিক থেকে এই দিকে মুভ করতে থাকবে এবং এটা মুভ করলে দুটো সেলের সাইটোপ্লাজম আলাদা হয়ে যাবে এবং দুটো ডিফারেন্ট সেল তৈরি হবে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেলের মাঝখানে একটা সেল প্লেট বা কোষ পাত গঠিত হয় এবং এই কোষ পাতটা মাঝখান থেকে পরিধির দিকে গমন করতে শুরু করে, যার ফলে আলটিমেটলি দুটো সাইটোপ্লাজম আলাদা হয়ে যায় এবং দুটো নিউক্লিয়াস নিয়ে দুটো ডিফারেন্ট সেল গঠিত হয়। ঠিক আছে, তাহলে এই হলো মাইটোসিস সেল ডিভিশন। তোমাদের রিভিশনের জন্য একটা চট করে ভিডিও দিয়ে দিলাম, তোমরা পরীক্ষার আগে সবাই ভালো করে দেখে নিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।